মেম্বার চেয়ারম্যানে নিয়া যে পাবার উচিত সে পায় না, অন্যজনে পায়। বুসনা ভাতে হারা পায়, বুসনা জাল্লিয়ারা পায়, সঠিক যারা সঠিক জাল্লে হারা কিন্তু পায় না। এই জন্য আমাকেও ঋণ হইয়া পড়তে হয়। আবার যদি একখানে নালিশ করতে যাই একজনের কাছে, আরে দাবার খাই চলিয়া লাগে, এবার তুই চাল পাবি না। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার মধ্যরাত থেকে। সেই নিষেধাজ্ঞা কার্যকর করতে বরগুনার বেশিরভাগ মাছ ধরার ট্রলারই ফিরেছে বিভিন্ন উপকূলে। তবে অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া জেলেদের মধ্যে অনেকেই পান না সরকার নির্ধারিত খাদ্য সহায়তা। এছাড়া নিষেধাজ্ঞার সময়ে প্রতিবেশী দেশের জেলেরা দেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করবে এমন আশঙ্কা রয়েছে সাধারণ জেলেদের। খারাপ জিনিস নাতে আমাকে বাধ্য করতে গিয়ে গাঙ্গে নামা লাগে, নাহলে তো আমাকে পেয়ার চলবে না, নাহলে চাউল পাইনি কিছু না খামুকি। হ্যাঁ, সে যদি সরকার যদি ভালো না লাগে সে বললে যে মেরে বলে, তাছাড়া আমার কোনো উপায় নেই। কথা কি কম কম এই ৬৫ দিনের অবরতে চাউল আমরা পাইতেছি ৪০ কেজি। আর দ্বিতীয় কথা, যারা জাল না পায় তারা চালগুলো পাইতেছে, যারা চর গড়া দেয় বুসনো ভাতে এইসব লোকের চালগুলো দিতে আছে। আমরা ৮৬ কেজি চাউল আমরা পাই না। সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয় ৬৫ দিনের নিষেধাজ্ঞা। এরপর থেকে প্রতি বছর ২০ মে থেকে শুরু হয়ে ২৩ জুলাই পর্যন্ত চলে এই নিষেধাজ্ঞা। এ সময় বঙ্গোপসাগরে কোনো প্রকার মাছ শিকার করতে পারেন না জেলেরা। দীর্ঘদিনের এই নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়ে উপকূলের অসংখ্য জেলে। এদের মধ্যে নিবন্ধনকৃত জেলেদের ৮৬ কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দ থাকলেও কোনো ধরনের সহায়তা পান না নিবন্ধনহীন জেলেরা। ফলে নিষেধাজ্ঞা চলাকালীন পরিবার পরিজনের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটে জেলেদের। এছাড়া যাদের সহায়তা পাওয়ার কথা তারা সঠিক সময়ে বরাদ্দকৃত পরিমাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে জেলেদের। যারা জাল পায় তারা পায় না, চাল পায় অনেক আছে, জাল পায় না, ধরেন খালে বুঝতে পাতে হেরাও চাল পায়। পরিবারেতে তো পরিবার আমাকে চলে না, এই ৪০ কেজি চাল পেলে তো আমাকে পরিবার চলে না, আমাকে চলতে খুব কষ্ট হয়। সরেজমিনে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা পালন করতে সমুদ্র থেকে অসংখ্য মাছ ধরার ট্রলার ফিরে নোঙর করেছে উপকূলের বিভিন্ন এলাকায়। দীর্ঘদিনের কর্মবিরতিতে জেলেদের অনেকেই বাড়িতে ফিরছেন পরিবারের কাছে, আবার কেউ কেউ শুরু করেছে ট্রলার ও জাল মেরামতের কাজ। জানা যায় বরগুনায় ২৭,২৫০ জন সমুদ্রগামী জেলে রয়েছে। এসব জেলেদের জন্য প্রথম ধাপে সহায়তার চাল বিতরণ করতে গত ২৯ এপ্রিল ১,৫২৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। আপনারা জানেন যে আগামী ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন সাগরে মৎস্য আহরণ যেটা অবরোধ যেটা থাকবে, তো সেই জন্য আমরা আজকে জেলা পর্যায়ে টাস্কফোর্স কমিটি সভা আমরা করেছি। এবং আপনারা জানেন যে গত মাসে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় সভাপতিতে একটা সভা হয়েছে মন্ত্রণালয়, সেখানে আমরা জুমে কানেক্ট ছিলাম যে সমস্ত জেলাগুলো সমুদ্র উপকূলবর্তী। তো সেখানে যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং আজকে যে জেলা টাস্কফোর্স কমিটির যে সভা আমরা করেছি সেই সভাতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যাতে জেলেদেরকে আমরা এই অবরোধকালীন সময় তাদের বিশেষ করে ভিজিএফের চালটা বিতরণ করে অলরেডি আমরা প্রথম পর্যায়ের বরাদ্দটা পেয়েছি। এবং আমরা প্রথম পর্যায়ে যে ৫৬ কেজি করে আমরা দেবো, দ্বিতীয় পর্যায়ে ৩০ কেজি, মোট প্রতিটি যে ২৭,২৫০ জন আমাদের সমুদ্রগামী যে জেলে পরিবার আছে তাদের প্রত্যেক পরিবার কিন্তু তারা ৮৬ কেজি করে চাল পাবে ২ কিস্তিতে। তো সেই বরাদ্দটা আমরা পেয়েছি। আমরা এই বরাদ্দ বিতরণের কাজ খুব দ্রুতই শুরু হবে। আমরা চাচ্ছি যে যত দ্রুত সময়ের মধ্যে আমরা যেন এই পরিবারের কাছে ভিজিএফের চালগুলো আমরা যেন পৌঁছে দিতে পারি, সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ ওনাদেরকে আমরা বলেছি। আশা করি এটা কার্যক্রম দ্রুতই আমরা শুরু করে এটা সময় মতো শেষ করতে পারি। লুনা আফরোজ স্নিপা, ঢাকা পোস্ট।